আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। নতুন বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছিল যে হুজুররা শুধুমাত্র ওয়াচ করে, হুজুররা শুধুমাত্র কথা বলে, আমরা এই ধারণা নড়বড়ে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা ২০২৪-এর বন্যায় দেখেছেন সরকারি বেসরকারিভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আস সুন্নাহ ফাউন্ডেশন এককভাবে ১৬৪ কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। আপনারা দেখেছেন আমরা একসময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় ২০২৪-এর বন্যা, এখন ২০২৬ আসতে চলেছে, অথচ এখনও ২০২৪-এর বন্যার কার্যক্রম ৫-৭টি জেলাতে আমাদের পুরোদমে চলছে। ১৫০০ ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে, আরও ১৫০০ ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি। সেবা খাতে আস সুন্নাহ ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছে, আমি বিশ্বাস করি এখানে যারা উপস্থিত আছেন অথবা যারা আজকে এখানে আসতে পারেননি, এরকম অনেকেই আছেন। আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার বোঝাদারিরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে, আমাদের কিশোরদেরকে, আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয়ে তারা চাপিয়ে দিতে চায়, আরোপ করতে চায়, তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে, সামাজিক কর্মকাণ্ডের নেতৃত্ব দিতে হবে, সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, উদাহরণ স্থাপন করতে হবে, দৃষ্টান্ত তৈরি করতে হবে। এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ, অন্যরা অনেকে হয়তো কালে কেউ ভারতে যাবে, কেউ আমেরিকায় যাবে, কেউ পশ্চিমে যাবে, কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে, আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না। অতএব এই মাটি আমাদের, এই মাটিতে আমাদেরকে থাকতে হবে, এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন, এটা বেড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে। আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা, সেটি করবার মতো যোগ্যতা, সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে। প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়া, প্রয়োজন শুধুমাত্র কাজ করবার। আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তারানুল্লাহর এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয়, শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সাইদ আমানত বিন জাফরের মতো মানুষ, শত শত ওস্তাদ জাইনুল আব্দুল্লাহর মতো মানুষ, শত শত অন্যান্য ওলামায়ে কেরামের মতো মানুষ। আজ বড় বেশি প্রয়োজন, চতুর্দিকে যে পরিমাণ চাহিদা, যে পরিমাণ ক্ষুধা, এটি মেটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব। বাংলাদেশের মানুষ গোড়ামানার মতো যে পরিমাণ ধর্মপ্রাণ, সে পরিমাণ নেতৃত্ব, সে পরিমাণ যোগ্যতা সম্পন্ন ওলামায়ে কেরাম দুর্ভাগ্যজনক হলেও সত্যি তারা সঠিকভাবে, যথাযথভাবে, যথেষ্ট পরিমাণে তারা পায়নি। এই অভাব পূরণ করবার এই সময়টি আমাদের এখনো এসেছে এবং এটা সময়ের সবচেয়ে বড় দাবি। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই চমৎকার আয়োজনে আমাকে দাওয়াত করবার জন্য, আমার সিনিয়রদের সামনে আমি কিছু কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য।